হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের পার্টনার, তোমার মনের মানুষ কাল রাত্রে মানে গতকাল রাত্রে কি ভাবনা চিন্তার মধ্যে ছিল। দেখি ডাইস রিডিং এর মধ্যে দিয়ে তার মনের মধ্যে কি চলছিল কাল রাত্রে, গতকাল রাত্রে কি ভাবনা চিন্তায় ছিল, ডিপ থটস। রাত্রেবেলা সবাই সব কাজ সেরে যখন শেষে শুতে যায় বা রিল্যাক্স করে, সেই মুহূর্তে সেই মানুষটার সম্বন্ধেই ভাবে বা সেই পরিস্থিতি সম্বন্ধেই ভাবে, যেটা কিয়া সাবকনসিয়াস মাইন্ডে তার মধ্যে একটা অস্থিরতা চলে, সেটাকে সলভ করার চেষ্টা করে। ওকে, তো দেখি এবার এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে কারেন্ট পার্টনারের সম্বন্ধে যারা ভাবছে, তাদের গতকাল রাত্রের কি ফিলিংস, গতকাল রাত্রে কি ফিলিংস ছিল দেখো। ওকে, আচ্ছা, এই রিডিং গুলো কিন্তু তোমাদের টাইমলেস, সময়সীমাহীন থাকবে। আর জেন্ডার স্পেসিফিক নয়। জেন্ডার স্পেসিফিক নয় বলতে তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর সময়সীমাহীন বললাম, কালেক্টিভ যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। যেখানটা তোমার মনে হচ্ছে যে তোমার নয়, তাহলে সেটা তোমার নয়। আর যদি মনে হয় পুরোটাই তোমার নয়, এই রাশিগুলোও তোমার পার্টনারের নয়, এই পরিস্থিতি তোমার পার্টনারের নয়, তাহলে এই রিডিংটাই, পুরোপুরি রিডিংটাই তোমার জন্য না। ওকে, তো শুরু করছি। দেখি এবার তোমার পার্টনার গতকাল রাত্রে, এটা যখনই দেখবে তার আগের রাত্রে তোমার সঙ্গে মিল খাবে। ওকে, গতকাল রাত্রে তোমার জীবনে কি তোমার পার্টনারের জীবনে কি ঘটেছিল। এখানে যে রাশিগুলো সামনাসামনি এসছে সেটা হচ্ছে গিয়ে আহ মিথুন রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আমি তোমাদের দেখাচ্ছি। কুম্ভ রাশি, তুলা রাশি, মীন রাশি, মিথুন রাশি, আর এখানে মকর রাশি। ওকে, এই কটা রাশি আমরা এখানে পেয়েছি। এটা তোমার হতে পারে বা তোমার পার্টনারের হওয়ার সম্ভাবনা বেশি আছে। ওকে, আর ওর যে পরিস্থিতি এখানে কিন্তু আমি যা বুঝতে পারছি, ও এই মুহূর্তে তোমার প্রতি, হ্যাঁ, তোমাকে তো ভালোবাসে। এখানে ভিনাসের এনার্জি এসছে। ভিনাস যেটা তোমার প্রতি ভালোবাসা, রিলেশনশিপ চাইছে, একটা পার্টনারশিপ। গতকাল রাত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, ও কিন্তু তোমার সঙ্গে একটা সম্পর্কে আসতে চাইছে। এটা ফিজিক্যাল, মোস্ট প্রবাবলি ফিজিক্যাল তো আছেই, সেটা ভালোবাসে, তোমাকে প্রচন্ডই ভালোবাসে, আর তোমার দিকে এগোতেও চাইছে। আচ্ছা, এখানে জুপিটারের যেহেতু এনার্জি আছে, ও তোমাকে কিছু গিফটও দিতে চায়। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, জুপিটার যেটা আর কি তোমার কাছ থেকে অনেক শিক্ষাও পেয়েছে ও। প্রত্যেকটা লেসন তোমার কাছ থেকে যেগুলো পেয়েছে, তুমি কিছু কিছু কথা ওকে আগে হয়তো বলেছো যে তুমি এই জিনিসটা করো না, এটা কিন্তু এটা হতে পারে, তুমি ওই জিনিসটা করছো, এটা কিন্তু পরিণতি এটা হতে পারে। সেই যে কথাগুলো তুমি ওকে বলেছিলে, সেগুলো হয়তো তার জীবনে ঘটেছে। তো সেই ঘটেছে বলেই কিন্তু তোমার ওই স্মৃতিগুলোকে নিয়ে ও ভাবছে যে হ্যাঁ, তো আমাকে বলেছিল এই পরিস্থিতিগুলো এরকম হতে পারে, আমি তখন হয়তো গা করিনি বা আমি হয়তো তোমার সেই কথাটা মানতে চাইনি। কিন্তু এই মুহূর্তে আমি যা দেখছি যে ও প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, প্রত্যেকটা পরিস্থিতি ও আমাকে যা যা বলেছিল সেগুলো কিন্তু সেই হিসেবে মিল খাচ্ছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, হুম, এখানে জুপিটারের এনার্জি আছে, এখানে ভিনাসের এনার্জি আছে, এখানে সানের এনার্জি আছে, এখানে খুব সুন্দর রাহুর এনার্জি আছে। হুম, রাহু রাহু অ্যাকচুয়ালি কিন্তু এটা কার্মিক এক্সপিরিয়েন্স দেয়। ডেস্টিনি, ডেস্টিনি বলতে ও তোমার জীবনের যে একটা আম, কি বলবো, ভবিতব্য। তুমি যে ওর জীবনে একটা ভবিতব্য, মানে তুমি যে ওর জীবনে আসারই ছিল তোমার, তুমি এসে যে ওকে কতটা শিক্ষা দিয়েছো বা কতটা ভালোবাসা শিখিয়েছো, সেটা কিন্তু ও কাল রাত্রে বুঝতে পারছিল। কাল রাত্রে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ও ফিল করছিল যে তুমি ওর জীবনে কতটা প্রয়োজনীয় বা তুমি ওর জীবনে কতটা ইম্পর্টেন্ট। হুম, আর এখানে ও বাবা, এখানে মার্সও আছে দেখছি।
মার্স যেটা বলছি না, মার্স কিন্তু ভীষণভাবে প্যাশনেট বলে। প্যাশনেট মানে ফিজিক্যাল ইন্টিমেসি বা সেক্স ড্রাইভের একটা ব্যাপার। হতেও পারে যে তোমাকে ভেবে ও উম কিছু চেয়েছিল, সেই মুহূর্তে কিন্তু একটা আকর্ষণ বা সেই মুহূর্তে একটা স্বপ্ন দেখেছিল তোমাকে কাছে পাওয়ার, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। তো এই কটা জিনিস এখানে ডাইসের মধ্যে দিয়ে পাচ্ছি। আর হুম, আরেকটা জিনিস যেটা সান, যেটা বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে তোমার পার্সোনালি, তোমার যে ব্যক্তিত্ব, সেটা কিন্তু ও তোমাকে ভীষণভাবে, তোমার ব্যক্তিত্ব ওকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে। তুমি যেভাবে নিজেকে খেয়াল রাখো বা তুমি নিজেকে সেলফ লাভ যেভাবে করো, তুমি যে নিজেকে কিভাবে তুলে ধরো সবার সামনে, সেটা কিন্তু ও ভীষণভাবে পছন্দ করে বা সেটা ওকে ভীষণভাবে ইন্সপায়ার করে, অনুপ্রেরণা দেয়। এবার আমি এখানে দেখবো নাম্বারস এর মধ্যে থেকে কি আছে। এখানে এসছে নাম্বারস এর মধ্যে 9, 2, 10। আচ্ছা, 9, 2, 10, 6, 7 আর 11, বুঝছো? প্রথমে দুই বলি। প্রথমে দুই হচ্ছে গিয়ে পার্টনারশিপ। তোমাকে কিন্তু ও নিজের পার্টনারশিপ হিসেবে দেখে, রিলেশনশিপ বারবার করেই কিন্তু রিলেশনশিপের একটা টান আমি এখানে দেখতে পেয়েছি সম্পর্কটা। আর ও চাইছে যে এই সম্পর্কটার মধ্যে একটা মেলবন্ধন ঘটুক, এটা চাইছে। আর যেটা 10-এর বলছে সেটা হচ্ছে সাকসেস। এই সম্পর্কের মধ্যে একটা সাকসেস চাইছে, এই সম্পর্কটা যাতে আগে গিয়ে এই সম্পর্কের একটা উন্নতি আসে বা কোনোভাবে এই কোনো না কোনো ভাবে তোমাকে ও নিজের জীবনে রাখতে চাইছে। সেটা কর্মক্ষেত্র দিয়েই হোক, কি ফ্যামিলি দিয়েই হোক, কি ফ্যামিলি ফ্রেন্ড হিসেবেই হোক, কোনো না কোনো রিলেশনশিপ দিয়ে ও তোমাকে ওর জীবনে রাখতে চাইছে। 11 নম্বর যেটা বলছে, আমি একটু 11 নম্বরটা বলি। এখানে এখানে যেটা দেখছি যে আহ, ভাগ্য, যেটা আর কি 11 নম্বর হচ্ছে গিয়ে তোমার ভাগ্যে যে লাভ, লাভ ভাগ বলে এটাকে। তো এই জায়গাটাতে ও ভাবছে যে তুমি কি ওর জীবনে থাকলে, তুমি ওর জীবনে থাকলে যে একটা লাভ পায়, সেই জন্যে একটা লাকি চার্ম হিসেবে তোমাকে দেখে। সেই জন্য কিন্তু ও তোমাকে ওর জীবনে কোনো না কোনো ভাবে রেখে দিতে চাইছে, কোনো না কোনো ভাবে ও তোমার সঙ্গে সঙ্গ পেতে চাইছে। 7 নম্বর তো তো জানোই, একটা পার্টনারশিপ বা 7 নম্বর যেটা বলে, একটা ন্যাচারালি একটা পার্টনারশিপ তোমার কাছ থেকে ফিল করে বা ন্যাচারালি তোমার একটা সঙ্গ ওকে যে একটা আনন্দ দেয়, একটা ফিল গুড একটা ব্যাপার দেখায়, সেটা কিন্তু ও তোমার কাছ থেকে পেতে, মানে সেটা তোমার কাছ থেকে হারাতে চাইছে না। আর 9 আর 6 যেটা বলছে, 9 আর রেগুলার। আচ্ছা, হুম, আচ্ছা, রেগুলারিটিতে তোমার সঙ্গে একটা কথা বল। রেগুলার মানে হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ নেই বা কোনো রকমের অন এন্ড অফ সিচুয়েশন থাকে, মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে কথা হয় না। এই যে যখন কথা হয় না, তখন কিন্তু একটা কনফিউশন ওর মধ্যে থাকে। সেটা কিন্তু ওর পছন্দ হয় না বা সেটা কিন্তু ও অস্থিরতার মধ্যে থাকে। সেই জায়গা থেকে কিন্তু ও চাইছে যে সম্পর্কটার মধ্যে একটা রেগুলারিটি থাকুক, একটা সমন্বয় থাকুক, একটা ব্যালেন্স থাকুক। 6 কিন্তু ব্যালেন্সের কথা বলে, যে আমি যতটুকু দিচ্ছি ওইটুকু ও পাক, বা ও যতটা দিচ্ছে আমিও যাতে ততটা দিতে পারি, সেরকম একটা ও কিন্তু চাইছে। রোম্যান্স চাইছে, ও চাইছে যে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স থাকুক, একটা সবসময় যদি কথা বলে তো, যদি দিনের মধ্যে একবার কথা হয় তো একবারই হোক, প্রত্যেক দিনই হোক সেটা, এরকম একটা 6 মানে হচ্ছে ডে টু ডে লাইফ আর কি, যেটা আর কি 6 হাউসকে বলে। আর এখানে 9th হাউস যেটা বলছে, 9th হাউস তোমাকে আগেও বলেছি যে তুমি অনেক অনেক কিছু শিখিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে তুমি এমন এক একটা কথা বলে ফেলো, সেটা কিন্তু ওর জীবনে ওকে অবাক করে, যে তুমি এতটা জানো কি করে। হ্যাঁ, হতে পারে যে তোমাদের মধ্যে একটা বয়সের ডিফারেন্স, যে অবাক হয়ে যায় যে এত কম বয়সে তুমি কি করে জানলে, বা এতটা এক্সপিরিয়েন্স তুমি কি করে পেলে। এই জিনিসগুলো ওকে অবাক করে, কিন্তু অতটুকু বুঝতে পারে যে তুমি যেগুলো কথাগুলো বলো সেগুলো কিন্তু এমনি বলো না, তার একটা উম
একটা ভিত থাকে, সেই ভিত হিসেবে তুমি বলো, সেই জন্য কিন্তু ও তোমার কথাগুলোকে ফেলতে পারে না, সেই জায়গা থেকে ও অবাক হয়ে যায় যে আমি যেই কথাগুলো ওকে অবহেলা করি, বা আমি সেই কথাগুলোকে হতে পারে যে এগিয়ে গিয়ে ভাবতে চাই না, কিন্তু ও সেটা ভাবিয়ে ফেলে, বা সেটা পরবর্তীকালে সেটাই ঘটে যায়। হুম। এটা আমি এই ডাইস গুলো থেকে যা বুঝতে পারলাম। এবার আমি কার্ডস এর মধ্যে থেকে দেখবো কি আসে। জাস্ট প্লিজ দেখাও আগামী আহ, গতকাল রাত্রে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনার তাদের নিয়ে কি ভাবছিল গতকাল রাত্রে, তাদের পার্টনার তাদের নিয়ে কি ভাবছিল। আচ্ছা, এখানে হতে পারে তোমার টুইন ফ্লেম। হ্যাঁ, হার্ট ব্রেক, ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসপায়ার অ্যান্ড ব্রেকআপ। এই যে তোমাদের মধ্যে ব্রেকআপটা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে একটা আফসোসের মধ্যে সে আছে। আফসোস করছে যে এই সম্পর্কটা একটা ভালো জায়গা ছিল, সেখান থেকে সেই পরিস্থিতি থেকে একটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেল, সেটা নিয়ে আফসোস করছে। আর কি চাইছে? নিউ ফেজ অ্যান্ড রিকেন্ডেল, রিনিউ অ্যান্ড গ্রোথ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। খুব সম্ভবত এই যে পরিস্থিতি হয়ে রয়েছে সেখান থেকে ও বেরোতে চাইছে, আবার করে নতুন একটা ফেজ শুরু করতে চাইছে। যেটা আমি বলছিলাম যে প্রত্যেক দিন যাতে তোমার সঙ্গে কথা হয়, বা যদি সম্পর্কটাকে আরো রিনিউ করা যায় সেটাই চাইছে। টুইন ফ্লেম, যেটা কি তোমার আর ওর পার্টনারের শেখ, হয়তো টুইন ফ্লেম হতে পারে। ইউনিয়ন অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কমপ্লিমেন্ট অ্যান্ড পোলার অপোজিট। হতে পারে তুমি ওর কিছুটা অপোজিট ক্যারেক্টারিস্টিতে, কিছুটা অপোজিট, কিছুটা তোমাদেরকে একে অপরকে অ্যাট্রাক্ট করে, জানো না, অপোজিট, যে বিপরীত আহ, ধর্মের মানুষ একে অপরকে অ্যাট্রাক্ট করে, বিপরীত আহ, কি বলবো, পোলার অপোজিট যারা আর কি অ্যাট্রাক্ট করে একে অপরকে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমরিজ। এখানে যা বুঝতে পারছি, ও কিন্তু পুরোনো যে ছবিগুলো আছে তোমার ওর, সেইগুলো দেখতে থাকে, সেগুলো রাত্রেবেলা, কালকেই রাত্রে হয়তো ফোনের মধ্যে কিছু ওর পিকচার্স আছে খুব সম্ভবত। ওই ফোনের ছবিগুলোর মধ্যে, আজকাল তো ফোনেই থাকে বেশি না গ্যালারিজ গুলো, তো ওখান থেকে ও সেই ছবিগুলোকে বের করে দেখছে, দেখে ভাবছে নস্টালজিয়া, যে অতীতে যে সময়গুলো কাটিয়েছে সেই সময়গুলোর কথা ভাবছে, আর ভাবছে আরো যদি এরকম আরো কিছু সময় তোমার সঙ্গে ও কাটাতে পারতো, সেটা নিয়ে ও একটা স্মৃতিচারণ করছে, বা একটা ডে ড্রিমস করা, বা একটা স্বপ্ন দেখা। হুম। সেইগুলো কিন্তু ও রাত্রেবেলা করছিল। আচ্ছা, এই ক্লকটা কিন্তু বেরিয়েই এলো। নিডিং টাইম, সাইকেল টু অ্যান্ড টেক টাইম টু হিল, প্রোগ্রেশন। এই সম্পর্কের একটা উন্নতি চাইছিল এই যে, হ্যাঁ, এই সম্পর্ক এই এর থেকেও বেরিয়েছিল, এই সম্পর্কে একটা উন্নতি চাইছে। এখানে কি আছে? সোল কানেকশন, পার্টনারশিপ করলাম না, 7th হাউসের পার্টনারশিপটা চাইছে। সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার, তোমাকে অ্যাকচুয়ালি লাইফ পার্টনার হিসেবেই ও পেতে চায়। তো আর কি বলতে চায়? আগামী আগামী না, গতকাল রাত্রে কি ভাবছিল? লাস্ট নাইট থটস। গতকাল রাত্রে কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি ভাবছিল? এত কিছু। আচ্ছা, যেটা আলাদা পড়েছে সেটাই নিচ্ছি। এখানে যেটা বলছে হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। বললাম না তোমাকে নিয়ে কিন্তু ভীষণ ভাবে আকর্ষিত ও, সেই জন্য কিন্তু ও রাতের বেলা ও হয়তো তোমাকে নিয়ে বেশ ইন্টিমেট হইতেই ভাবে। হুম। দেখি আর কি বলতে চায়। গতকাল রাত্রে আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি ভাবছিল? গতকাল রাত্রে কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি ভাবছিল? হুম, এখানে দুটো কার্ড এমন এসছে, দেখলে হয়তো তোমার রাগ উঠবে। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। এখানে কিন্তু ও তোমার পার্টনারের ইগোটা কিছুটা এখানে বুঝতে পারছি, কি তোমাকে ও আগে ছেড়ে গেছিল যাতে তুমি ওর ওর গুরুত্বটা বোঝো। হুম। এখানে আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। তোমাকেও কিন্তু আসল যে ও কতটা ফিল করে তোমাকে নিয়ে, সেটা কিন্তু ও বলতেই পারেনি, বোঝাতেও পারেনি। ঠিক?
একটুখানি স্পেস করি। ও কিন্তু সেই কথা ওকে তোমাকে বলতেও পারেনি, বোঝাতেও পারেনি যে ও অ্যাকচুয়ালি তোমাকে কতটা ভালোবাসে, কি ভাবতে চায়, কি বলতে চায়। যেগুলো ও করেছে সেগুলো কিন্তু ওর অ্যাকচুয়াল মনের কথা নয়। সেই জন্যই ও হুট করে ছেড়ে গেছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও ভেবেছে তুমি ওকে ছেড়ে চলে যাবে, সেই জন্য ও ছেড়ে চলে গেছে। যে ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, দেখি আমি তোমাকে আগে ছেড়ে চলে যাচ্ছি, দেখো তোমার আমাকে ছেড়ে গেলে তোমার কেমন লাগে, এরকম একটা ব্যাপার ও করার চেষ্টা করছে। দেখি আর কি আছে। আই নো ইউ ট্রাস্ট মি। ও জানতো তুমি ওকে বিশ্বাস করো, ভরসা করো। আর কিছু বলতে চাই কি? কি এই মুহূর্তে, মানে গতকাল রাত্রে, এই মুহূর্তে না, গতকাল রাত্রে কি বলতে চাইছিল, মনের মধ্যে কি চলছিল? আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। আমি তোমারই আছি, আমাকে কিন্তু আহ ডাউট করো না, সন্দেহ করো না। ইউ টাচ মাই হার্ট, আই ফিল রোমান্টিক ফর ইউ। আচ্ছা, তোমাকে কিন্তু রোমান্টিক্যালি ফিল করে। তোমাকে রোমান্টিক ওয়েতে ও তোমাকে পেতে চায়। ওকে, তা এখানে কিন্তু তোমাকে রোমান্টিক্যালি পেতে চাইছে, সেটা এখানে বলছে। দেখি কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। ও লাস্টে আছে আই ওয়ান্ট টু রিকনসাইল, তোমার কাছে ও ফিরতে চাইছে। ওকে, এটা আমি এখানেই রাখলাম, বটম হতে দিক থেকে নিলাম। এবার দেখবো আগামী দিনে কি ঘটতে পারে। কোন কার্ডটা দিয়ে দেখি, তাই আমি ভাবছি এটা দিয়ে দেখতে পাচ্ছি। এটা দিয়ে দেখি। আগামী দিনে কি ঘটতে পারে, স্বপ্ন তো দেখতে চেজার তোমাকে কিন্তু চেজ করবে। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্সি, তোমার প্রতি একটা আকর্ষণ এতটাই থাকবে যে তুমি কি করছো না করছো অনলাইনে চেস করতে পারে, বাড়িতে আসতে পারে, তোমাকে ফোন করতে পারে, এইভাবে চেস করবে কিন্তু। কি করতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে? ওকে, আগামী দিনে কি ঘটতে পারে এটা হচ্ছে, ওয়াও, তিনটে কার্ড এসছে। সাবোটেজ অ্যান্ড রিবিল্ড, পারসিস্টেন্স, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। খুব সম্ভবত যে ও নিজের হাতে এই সম্পর্কটাকে সাবোটেজ করেছে। ও আগেই তোমাকে ছেড়ে গেছিল, বললো না আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও তুমি ছেড়ে যাওয়ার আগেই ও তোমাকে ভয় পেয়েই ছেড়ে চলে গেছিল। তো সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে ও কিন্তু তোমাকে চেস করতে শুরু করবে। আর কি করবে, যে যেই জায়গাটা ও ক্ষত করেছিল, যেই জায়গাটা ও ক্ষতি করে দিয়েছিল এই সম্পর্কে, সেই জায়গাটা কিন্তু রিবিল্ড আবার করে তৈরি করার চেষ্টা করবে। ওয়ার্কিং অন ইট, রিপেয়ার, রিপেয়ার করার চেষ্টা করবে সম্পর্কটাকে। রিপেয়ার করার চেষ্টা করবে কি করে? স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিওরেন্স। খুব সম্ভবত এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আনার চেষ্টা করবে। সিকিউরিটি, তুমি যেই সিকিউরিটি চাও ওর কাছ থেকে, সেটাও দেওয়ার চেষ্টা করবে। এই সম্পর্কের মধ্যে একটা উন্নতি আনার চেষ্টা করবে। কিভাবে? লাভ কল, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। ও যা যা ভাবছে, যেইভাবে ও আবেগগুলো ও ফিল করছে, প্রত্যেকটাই কিন্তু ও তোমাকে এক্সপ্রেস করবে। তোমাকে কিন্তু ও ফোন কল বা মেসেজে, যেটা আমি বলছিলাম, প্রত্যেক দিনের একটা মেসেজ বা প্রত্যেক দিন তোমাকে কল করে তোমার খেয়াল রাখা, তোমাকে কিছু বলা, তুমি যেই সিকিউরিটিটা চাইছিলে, সম্পর্কটার মধ্যে একটা বাঁধন চাইছিলে, সেটা ও তোমাকে ফিরিয়ে দিতে চাইছে। আর কিছু? ব্লসমিং লাভ, কিস, ব্লুমিং, গ্লোয়িং কিস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস অফ ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। তোমাকে কিন্তু সেই আবেগ, সেই আনুগত্য, সেই স্নেহ, ভালোবাসাটা তোমাকে রিটার্ন করতে চাইবে। হুম আর কি? হ্যাঁ, এটাই লাস্ট নিচ্ছি। আগামী দিনে কি ঘটতে পারে, এখানে বটম অফ দ্য ডেক থেকেও হিলিং হার্ট, এই সম্পর্কটাকে হিল করতে চাইবে। দেখো আমি কিন্তু কার্ডস নিজের থেকে বের করি না, যা বেরোয় সেটাই আমি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে নিই। লার্নিং অ্যান্ড এক্সপেনশন, তুমি যেগুলো শিক্ষা দিতে চেয়েছিলে বা তুমি যেগুলো বলার চেষ্টা করছিলে, তুমি যেগুলো ওকে বোঝানোর চেষ্টা করছিলে, সেগুলো বোঝার চেষ্টা করবে। ট্রান্সেন্ডিং, মানে ও মন দিয়ে বোঝার চেষ্টা করবে যে পরিস্থিতিটা। আর প্রিপেয়ার
প্রিপারিং ফর ইউনিয়ন নিউ ফেজ, ও কিন্তু এই সম্পর্কের একটা ইউনিয়ন ও চাইবে, আর নতুন করে এই সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা ও কিন্তু খুব সম্ভবত করবে। আচ্ছা, তোমার জন্য কি গাইডেন্স সেটা আমি একটু দেখে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে, কালেকটিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে। ব্লেসড, এটাই কিন্তু তোমার ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিতে চলেছে, সেটা দেখতে পাচ্ছ কি। হুম, এটাই কিন্তু তোমার জীবনে আশীর্বাদ, ও সরি, ক্যামেরা ধরে গেল, আশীর্বাদ স্বরূপ তোমার জীবনে আসতে চলেছে। আর কি, আর কি, ঈশ্বর কিন্তু তোমাকে এই আশীর্বাদই দেবে। এ লেগ আপ, আর কি হোয়াই, কি কারণে কি ঘটেছিল সেটা আগে তুমি বুঝে নিও, ও কিন্তু সেগুলো বলতে আসবে, কি কারণে কি ঘটেছিল এগুলো কিন্তু ক্লিয়ারলি বলবে তোমার। এ লেগ আপ, তারপরেই তুমি কিন্তু এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে পারো। কি নিতে পারো পদক্ষেপ, কি এগিয়ে, লেগ আপ বলতে কি পদক্ষেপ, রিজেনারেশন। এই যে এখানে একটা সেকেন্ড, এই সম্পর্কের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, সেটা কিন্তু এখানেও আসছিল। আমি কার্ডটা আমি খুঁজে পাচ্ছি না, এক সেকেন্ড। চেঞ্জ একটা আসবে বলেছিল, আই থিঙ্ক আমি, যাই হোক এখানে আমি পাচ্ছি না জিনিসটা, যাই হোক। তো চেঞ্জ একটা ওর জীবনে আসছে, বা ও চাইছে এই সম্পর্কটার মধ্যে চেঞ্জ আসুক, রিজেনারেশন আবার করে নতুন করে শুরু হোক, হোক সম্পর্কটা, সেটাই ও চাইছে। হুম, আর এখানে বটম অফ দ্য ডেকে যেটা এসছে সেটা হচ্ছে লয়াল হার্ট, সে কিন্তু তোমার প্রতি আনুগত্য দেখাবে, সততা দেখাবে, এখানে সেই জিনিসটাও রয়েছে। ডিভোশন, সম্পর্কের মধ্যে একটা আনুগত্য থাকবে। ওকে, তো তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি সেই ভালোবাসাটুকু নিয়ে আসছে যেটা তোমার প্রয়োজন ছিল, যেটা তোমার ইচ্ছে ছিল। তো এগিয়ে যাও, কিন্তু আগে তুমি বুঝে নিও যে তোমাকে ও কেন ছেড়েছিল, কি কারণে ছেড়েছিল, সবটুকু আগে মন খুলে ওকে বলে নিতে দেবে, তারপরে তোমাকে বলছে এই যে। এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, হ্যাভ ফান। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে যে রিডিং নিয়ে নেও। আর যারা হোয়াটসঅ্যাপে এসে অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারছো না, তারা আমার মেম্বারশিপ, এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নিয়ে দুটো কোশ্চেনের অ্যান্সার, দুটো প্রশ্নের উত্তর তোমরা নিয়ে নিতে পারো। ওকে, ভালো থেকো। আর ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে এসে ক্রিস্টাল তোমরা দেখে তোমরা নিয়ে নিতে পারো, অনলাইনে পেমেন্ট করে নিয়ে নিতে পারো। অল ওভার ওয়ার্ল্ড ওদের শিপিং আছে, কিন্তু শিপিং চার্জেস একটু ইয়ে হতে পারে, ইন্ডিয়ার মধ্যে খুব একটা নেই, কিন্তু বাইরের দেশে শিপিং চার্জগুলো একটু বেশি থাকে। তো সেই হিসেবে সেইগুলো যদি তোমরা দিতে পারো, তোমরা ক্রিস্টালস নিতে পারো। অথেন্টিক ক্রিস্টালস, একদম জেনুইন ক্রিস্টালস, শুধু ক্রিস্টালস না, রুদ্রাক্ষও আমি বিক্রি করি। রুদ্রাক্ষও যদি নিতে চাও, নানা রকম রুদ্রাক্ষও আছে, রুদ্রাক্ষও নিতে পারো। শুক্রমণি আছে, শুক্রমণিও নিতে পারো। এগুলো সব আমি এখানে তোমাদের হোয়াটসঅ্যাপে গেলে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে চেক করলেই পেয়ে যাবে। আজকে রাখছি, বাই বাই, হ্যাভ ফান।